খড়গপুরের যে কোয়ার্টারে তিনি থাকেন সেখানে আমি গিয়েছিলাম। আর সেখানে দেখো গিয়ে যেন আমার মনে হলো যেন একটা উৎসবের আমেজ। কর্মী সমর্থকরা আসছেন, এসে দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে কেউ কেউ প্রণাম করছেন এবং সেখানে একটা খাওয়ার একটা আয়োজন করা হয়েছিল কর্মী সমর্থকদের জন্য। এবং সব মিলিয়ে যেন মনে হলো দিলীপ ঘোষ একদমই পুরো রিল্যাক্স ভাবে তিনি যাচ্ছিলেন। একদম একদম অবশ্যই আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। দেখো দেখতে পাচ্ছ, যেটা তোমাকে আমি বলছিলাম যে প্রচুর বয়স্ক মানুষজন এসেছেন এবং দেখো একজনকে এই মুহূর্তে আমরা নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ যে খুবই বয়স হয়ে গেছে। চলুন চলুন, 80 বছর বয়স হয়ে গেছে। বৌমা সব আসছে, বললাম আমরা হেঁটে যাবো। আমি হেঁটে যেতে পারবো না। ठीक है, मैं अंदर नहीं जाऊंगी, आप इन्हीं को लेकर जाइए, आप इन्हीं को लेकर जाइए। आप एक बार इनका हाथ पकड़िए। ठीक है। আমার সহকর্মী শ্রেয়সী, আপনারা দেখলেন উনি একজন বয়স্ক ভোটার, 80 বছর, অশীতিপর, তিনি ওখানে বুথে ঢুকছিলেন ভোটাধিকার প্রয়োগ করতে এবং শ্রেয়সী তাকে তুমি এগিয়ে দিলে এবং স্বাভাবিক এই ছন্দই আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমি একটা জিনিস খুব দেখলাম, এবং তুমি যখন নিয়ে যাচ্ছিলে তখনও কিন্তু সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে এসে জিজ্ঞাসা করা হলো কি করছেন, কেন যাচ্ছেন ইত্যাদি, এই সমস্ত, অর্থাৎ নিরাপত্তা যাতে কোনো দিক থেকে গাফিলতি না থাকে সেই বিষয়টা কিন্তু অ্যাসিওর করার চেষ্টা করা হচ্ছে। অন্তত সকাল থেকে এখনো পর্যন্ত যে ছবি আমরা লক্ষ্য করতে পারলাম তুমি যেখানে রয়েছো। এবং দেখো তুমি যদি একদম গেটের সামনেটা দেখো তাহলে দেখো আরও তুমি দেখতে পাবে এখানে যারা রয়েছে, যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারাও কিন্তু মহিলা এবং তারাও কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস চেক করে করে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে। এবং আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আমি ডেভেলপমেন্টের পাশেই। আচ্ছা, এখানে ভোট শান্তিপূর্ণ হয়? হ্যাঁ হয়। কোনো অসুবিধা কখনো হয়েছে খড়গপুরে ভোট দিতে? না না, হয়নি, অসুবিধা হয়নি। আমরা আরো একটুখানি ছবিটা দেখাবো একদম, যে দেখো ভেতরে দেখো দেখতে পাচ্ছ সেখানেও কিন্তু দেখো প্রচুর ভোটাররা বসে রয়েছেন এবং অনেকে কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা যে জানি যে সকাল 7টা থেকে হচ্ছে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। এবং একদম যদি দেখো তুমি এই পাশটা দেখো, একদম যদি লেফট সাইডটা দেখো তাহলে দেখো বুঝতে পারবে যে এখানে দেখো একটা ভোটার সহায়তা কেন্দ্রও খোলা হয়েছে। এবং যারা বুথে আসছেন ভোট দিতে, তারা যদি কোনো ধরনের সমস্যায় পড়ে সেক্ষেত্রে তারা দেখো দেখতে পাচ্ছ, দেখো ভেতরে কিন্তু বেশ কয়েকজন বসে রয়েছে। আমি একটুখানি জুম করে একটুখানি দেখাতে বলবো এই ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ যেটা রয়েছে। এবং দেখো দেখতে পাচ্ছ যে ওই দেখো ভেতরে দেখো বেশ কিছু কর্মীরা রয়েছেন, তারা দেখো সাহায্য করছে। যদি কোনো মহিলা বা কেউ যদি ভেতরে গিয়ে এখানে এসে যদি সমস্যায় পড়ে সেক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এবং দেখো যেটা তুমিও বলছিলে যে এটা হচ্ছে একটা ওমেন মডেল পোলিং স্টেশন, এবং দেখো সেটাকে কিন্তু আমি একটুখানি কথা বলবো। দাদা, ভোট গ্রহণ শুরু হয়েছে? আমাদের এখন কোনো দাদা একটু কথা বলতাম, ভোট গ্রহণ শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন কি কতটা ভোট পড়লো কোনো? সেটা পোলিং পার্সন বলতে পারবে, আমরা তো এখানে অ্যাসিস্ট্যান্ট বসে বসে। আচ্ছা, কোনো অসুবিধা এখন অবধি কিছু হয়েছে? মানে কোনো ইভিএম মেশিন খারাপ বা এমন কোনো সমস্যা হয়েছে? না না, কোনো অসুবিধা কিছু হয়নি। না না, এমনি এখানে ভোট কি শান্তিপূর্ণ হয়? একদম একদম শান্তিপূর্ণ। দেখলে যেমনটাই যে আমরা কথা বললাম একজন ভোট সহায়তা কেন্দ্রের একজন কর্মীর সঙ্গে, যিনি বললেন যে এখানে কিন্তু ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এখানে কোনো সমস্যা নেই। একজন ভোটারের সঙ্গে একটু কথা বলবো, যে একটু কথা বলতাম। ভোট দিতে এসেছেন, কোনো সমস্যা হয় এখানে কখনো ভোট দেওয়ার ক্ষেত্রে? এখানে তো আমরা ভোট দিই না, এটা ফার্স্ট টাইম দিচ্ছি। ফার্স্ট টাইম দিতে এসেছেন। আপনি কি এখানকারই বাসিন্দা? আমি এখানকারই বাসিন্দা। আচ্ছা, এবারে যে এই যে এসআইআর নিয়ে যে একটা যে দীর্ঘ টালবাহানা হলো, কোনো সমস্যার মধ্যে আপনাদের পড়তে হয়েছে এখানে? দেখো দেখতে পাচ্ছ যে কাগজে দেখো চেকিং হচ্ছে। দুটো জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এই যে সিকিউরিটি, মানে নিরাপত্তা একেবারে, এবং সব দিক থেকে যে চেকিং, ডাবল চেকিং এর কথা বলা হয়েছিল, দেখা যাচ্ছে যে সেখানে সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্সের ওই মহিলা জওয়ান যিনি সেখানে রয়েছেন, তিনি একবার চেক করছেন ওই ভোটার স্লিপ, আবার ভেতরে গিয়ে প্রিসাইডিং অফিসার তিনি চেক করবেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে এবারে কিন্তু প্রথম এই রকম যেখানে মানে এতটা কড়া চেকিং করা হচ্ছে বা এরকমভাবে ডাবল চেক করা হচ্ছে।
ভোটাররা যারা রয়েছেন একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করো যে এই যে এত বাহিনী, এত সেন্ট্রাল ফোর্স তারা দেখতে পাচ্ছেন, এটা তো অভূতপূর্ব, এর আগে আমাদের রাজ্যে দেখা যায়নি। তারা কি এই সেন্ট্রাল ফোর্সের উপস্থিতি দেখে আশ্বস্ত হচ্ছেন? অবশ্যই অবশ্যই, দেখো সেটাও আমি একটু কথা বলার চেষ্টা করব। আরো কয়েকজন আসছেন, দাদা একটুখানি কথা বলতাম। এখানেই থাকেন? হ্যাঁ, এবারে যে এত চেকিং আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণত অন্যান্য বারে দেখা যায় না, কি বলবেন কতটা নিরাপত্তা বোধ হচ্ছে? হ্যাঁ, এখানে একটা সন্ত্রাসের আবহাওয়া থাকে সববারই, বেঙ্গল তো, সেজন্য এরকম কড়া নিরাপত্তা আছে। একদম একদম নিশ্চিন্তে ভোটটা দিতে আসতে পারছেন? একদম নিশ্চিন্তে। রাস্তাঘাটে কোনো সমস্যা বা ভোটের আগে কোনো উত্তেজনা এমন কিছু দেখেছেন? এরকম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বেঙ্গলে খুব কমই দেখা যায়। মানে দেখতেই পাচ্ছ যে ভোটার কিন্তু বলছেন উনি খুব আশ্বস্ত, কারণ এখানে কিন্তু বারবার একটা অশান্তির ঘটনা এর আগে ঘটেছে, কিন্তু এবারে তেমন কোনো ঘটনা নেই। আরো একজনের সঙ্গে একটু কথা বলবো। দাদা একটু কথা বলতাম। আচ্ছা বেশ, আরো একজনের সঙ্গে কথা বলবো। আপনি এখানেই থাকেন? দাদা একটু কথা বলতাম, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এখানে থাকে। এখানে ভোট শান্তিপূর্ণ হয়? হ্যাঁ, শান্তিপূর্ণ হয়। এবারে তো এত বড় নিরাপত্তার একটা ব্যবস্থা করা হয়েছে, ভোটার হিসেবে কি অনেকটা নিশ্চিন্ত লাগছে? হ্যাঁ, আমরা সব নিশ্চিন্ত, সুস্থভাবে ভোট দিচ্ছি, কোনো চিন্তা নেই। একেবারে আরো একটু কথা বলার আরো একজনের সাথে চেষ্টা করবো। আপনি এখানেই থাকেন? দিদি একটু কথা বলতাম। দেখতেই পাচ্ছ, দেখো অনেকে এসেছে, আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি এখানেই থাকেন? দাদা একটু কথা বলতাম। এখানেই থাকেন আপনি? এখানে থাকি। বেশ এলাকা শান্তিপূর্ণ? হ্যাঁ, শান্তি আছি। আপনি কি প্রত্যেকবার এই বুথেই কি ভোট দিতে আসেন? হ্যাঁ, এই বুথে এর আগে কখনো কোনো অশান্তির খবর বা অন্যান্য ভোট এরকম কখনো এখানে হয়েছে? এখানে কোনো অশান্তি হয় না। বা কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা এরকম কোনো ঘটনা না, হয় না? না। বেশ, দেখো দেখতে পাচ্ছ ছবিটা, তোমাকে দেখো দেখাবো। এবং যেহেতু সকালবেলা, স্বাভাবিকভাবে দেখো এই সময়টা দেখা যায় যে একটু বয়স্ক মানুষ বা যাদের অফিস রয়েছে তাদের কিন্তু একটা ভিড় বাড়তে থাকে। দেখো সেই ছবিটাই কিন্তু দেখো তোমাদেরকে দেখাচ্ছি। একটু যদি দেখো স্বপন, তাহলে দেখো বুঝতে পারবে যে মূলত কিন্তু বয়স্ক মানুষরাই কিন্তু সকালবেলাটাতে বেশি করে ভোট দিতে এসেছে। এবং যেহেতু খড়গপুরের মাটি ভীষণ গরম থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দাপট বাড়তে থাকে। শ্রেয়সী, একটা সেই বিষয় একটু কারণেই জানার চেষ্টা হয়তো করো, সেটা সকাল- হচ্ছে গিয়ে আমরা দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে ভোটার স্লিপ চেক করছেন সেখানে কর্তব্যরত যিনি সেন্ট্রাল ফোর্সের জওয়ান রয়েছেন। ভোটার কার্ডের সঙ্গে যারা ভোটাররা আসছেন তাদের কি মুখ মিলিয়ে দেখা হচ্ছে, সেটাও একটু কি চোখে পড়ছে? হ্যাঁ দেখো, আমি কিন্তু এখনো পর্যন্ত যতটা দেখেছি, ভোটার কার্ডের সঙ্গে স্লিপ দুটোকে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হচ্ছে। এবং দেখো আমি তোমাকে একজন ভোটারের দেখো দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ যে ভোটাররা যারা আসছে প্রত্যেকে কিন্তু স্লিপ এবং কার্ড দুটোকেই সঙ্গে করে নিয়ে এসছেন। এবং তারপরেও কিন্তু তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে তাদের নাম কি।